ছেলেবেলায় আপনাকে আমি তুমি বলতাম। শুনেছি আপনি ছিলেন ব্রাহ্ম, মানে যারা শিব, কালী, রাধাকৃষ্ণ এইসব ঠাকুর দেবতা মানে না, শুধু পরম ব্রহ্মকে পুজো করে। আমার বাবা ছিল কমিউনিস্ট, অগ্নিগর্ভ খাদ্য আন্দোলনের যুগের কমরেড। আমাদেরও ঠাকুর দেবতা ছিল না। আপনার ছবি টাঙানো ছিল দেওয়ালে। মা মাঝে মাঝে ছবিটায় বাড়ির টবে জুঁই কি গন্ধরাজের মালা পরিয়ে দিত। পাতা ছেঁড়া সঞ্চয়িতা বই থেকে আমিই ছিঁড়েছিলাম, স্বীকার করছি। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, কিংবা ঈশানের পুঞ্জ মেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধা বন্ধহারা, পড়ে শোনাতো বাবা। মানে ঠিক বুঝতে না পারলেও 2-3-তে পড়া সেই ছেলেবেলার আমির সঙ্গে কি একটা যেন যোগাযোগ তৈরি হতো কবিতাগুলোর। সে কি শুধু শব্দের আওয়াজটার জন্য, যাকে বলে স্পন্দ? জানি না, কিন্তু বাবার কবিতা পড়া শুনেই আমি মুখস্থ করে ফেলেছিলাম সোনার তরী আর মানসীর অনেক কবিতা। আপনিই ছিলেন আমার একমাত্র ঠাকুর। পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার ছবিকে নমস্কার করে যেতাম। স্কুলের রাস্তায় বদমাইশি করে এলে মনে মনে বলতাম, দেখো ঠাকুর, যেন বাড়িতে না জানতে পারে। বাবা তখন আর নেই। মার কাছে শুনেছি বাবা নাকি ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের আগে নিজের নাম বাসুদেব নিজেই পাল্টে অমল করে নিয়েছিল। ডাকঘরের অমল। এত ভালোবাসতো আমার 15-16 বছরের বাবাও আপনাকে। যখন জানলাম বড়দের তুমি বলতে নেই, যখন আস্তে আস্তে বুঝতে পারছি প্রেম আর পূজার তফাৎ কি, অথচ কোনো পার্থক্য বের করতে পারছি না গীতবিতানে প্রেম পূজা পর্যায়ে ভাগ করা গানে, তখন আপনাকে তুমি বলছি না, আর আপনি। তারপর একদিন পাড়ার লাইব্রেরি থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুনপোকা উপন্যাসটা এনে অবাক হয়ে দেখলাম ঠিক আমার মতো অনুভূতি অন্তত আরেকজনের হয়েছে। মায়ের কাছে গায়ে জ্বর লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে নিলাম। রাত্রিরে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, পার করে দাও। আমার সঙ্গে সবসময়ই থাকতো রবি ঠাকুর, ওই অত লম্বা, মাথায় কালো ঠোঙার মতো টুপি, গায়ে জোব্বা আর দুধ সাদা দাড়িওয়ালা রবি ঠাকুর সব সময় থাকতো আমার সঙ্গে। একটু কুঁজো হয়ে নরম একখানা প্রকাণ্ড হাতে ধরে থাকতো আমার হাত। ক্রমে মিত্র চোখে চিকচিক করে ওঠে জল। না মশাই, না, আপনাদের রক্ত মাংসে রবি ঠাকুরকে আমি চোখে দেখিনি। আচ্ছা, আপনার কি মনে হয় আমার রবি ঠাকুরের সঙ্গে আপনাদের রবি ঠাকুরের কোনো মিল আছে? উপন্যাসটা পড়ে সারাদিন কথা বলতে পারিনি। কেবল মনে হচ্ছিল কি করে রবীন্দ্রনাথের সঙ্গে আমার গোপন সম্পর্কটা কল্পনা করলেন এ যুগের এক কথাশিল্পী। তবে কি আমাদের সবারই আছে নিজের নিজের মতো রবি ঠাকুর, ব্যক্তিগত রবীন্দ্রনাথ?